বিশ্বকাপের উত্তেজনা এবার সত্যিই তুঙ্গে। তবে এই উত্তেজনার মাঝেও ব্রাজিল ফুটবল ভক্তদের মনে রয়েছে এক বিশাল প্রশ্নচিহ্ন। নেইমার জুনিয়র কি থাকবেন চূড়ান্ত স্কোয়াডে? মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপ। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আর সেই তালিকায় স্বাভাবিকভাবেই আছে ব্রাজিল ভক্তরাও। কিন্তু এবার তাদের উত্তেজনার সঙ্গে যুক্ত হয়েছে এক নতুন চিন্তা। কারণ চূড়ান্ত দলে নেইমার জুনিয়র নেই। এর পেছনের কারণ, সেই সঙ্গে আনচেলত্তির সিদ্ধান্তগুলো আজকের এই ভিডিওতে আমরা সবকিছু খুলে বলবো। তাই পুরো ভিডিওটি শেষ না করা পর্যন্ত পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। কার্লো আনচেলত্তি ইতিহাসের অন্যতম সফল কোচ, যিনি ক্লাব ফুটবলের সব বড় ট্রফি জয় করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, লা লিগা, সিরিয়া সবই তার ঝুলিতে। তার কোচিংয়ে ব্রাজিল এবার স্বপ্ন দেখছে বিশ্বকাপ জয়ের। কিন্তু এই সফল কোচ আসলেও শুরুতেই তৈরি করেছেন একটি বিস্ময়কর চমক। নেইমার জুনিয়রকে দলে ফেরানো হয়নি। গণমাধ্যমে অনেকে জানাচ্ছেন আনচেলত্তি নেইমারকে পছন্দ করছেন না, এমনকি নেইমার ফিট থাকার পরও তাকে দলে রাখছেন না। আনচেলত্তি বারবার বলছেন তিনি শুধুমাত্র বর্তমান ফর্মের ওপর গুরুত্ব দিচ্ছেন এবং অতীত কীর্তি তার কাছে কোনো প্রভাব ফেলে না। নেইমার মাঠে দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন, গোল করছেন, সতীর্থদের সাহায্য করছেন এবং দলকে জেতাচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যদি নেইমার এত ভালো খেলে তাহলে কেন তাকে দলে নেওয়া হচ্ছে না? আনচেলত্তি ফিটনেসের ইস্যু দেখালেও নেইমারের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। তবে সত্যিই নেইমারের ফিটনেস কখনো পুরোপুরি 2021 সালের পর থেকে ফিরে আসেনি, তাই তার কিছু সীমাবদ্ধতা ভক্তদের জানা। কিন্তু ফুটবলের লিজেন্ডরা বলছেন, যদি নেইমার এক পায়ে খেলতে পারেন, আমি তাকে প্রথমেই স্কোয়াডে রাখব। তবুও আনচেলত্তি কঠোর, পূর্ণ ফিট খেলোয়াড় চান। কিন্তু তার স্কোয়াডে এমন খেলোয়াড়ও রয়েছেন যারা ইনজুরিতে ভুগছেন। উদাহরণস্বরূপ রাফিনহার কথা বলা যায়। বার্সেলোনা বারবার অনুরোধ করেছে রাফিনহাকে রাখা হলেও মাঠে নামাবেন না, কিন্তু আনচেলত্তি তার কথা শোনেননি, আর রাফিনহা মাঠে নামার পরই ইনজুরিতে পড়লেন এবং 1 মাসের জন্য ছিটকে গেলেন। এই সিদ্ধান্তগুলো ভক্তদের মনে নানা প্রশ্ন তৈরি করেছে। নেইমার কি চূড়ান্ত স্কোয়াডে থাকবেন না? গণমাধ্যম এবং স্পন্সরদের চাপের কারণে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড ভ্যালু হিসেবে নেইমারকে দলে রাখা প্রয়োজনীয়। তবে আনচেলত্তি কোচ হিসেবে তার নিজস্ব সিদ্ধান্তে দৃঢ়। বর্তমানে চূড়ান্ত স্কোয়াডে 26 জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে, যেখানে নেইমারের অবস্থান স্পষ্ট নয়। তবে বিভিন্ন সূত্র জানাচ্ছে তাকে শেষ মুহূর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে। চূড়ান্ত স্কোয়াডটি কিছুটা হুবহু এরকম। গোলরক্ষক হিসেবে রয়েছেন আলিসন, লিভারপুল; এডারসন, ম্যান সিটি; বেন্তো, অ্যাথলেটিক পারানাইন্স; ডিফেন্ডাররা হলেন দানিলো, জুভেন্টাস; ওয়েসলি, ফ্লামিঙ্গো; আলেক্সান্দ্রো, ফ্ল্যামিঙ্গো; দোগলাস সান্তোস, জেনিথ; মার্কিনহস, পিএসজি; গাব্রিয়েল মাগালায়েজ, আর্সেনাল; মিলিতাও, রিয়াল মাদ্রিদ; ব্রেমার, জুভেন্টাস; লিও পেরেরা, ফ্ল্যামিঙ্গো। মিডফিল্ডে আছেন কাসেমিরো, ম্যানচেস্টার ইউনাইটেড; ব্রুনো গুইমারেজ, নিউক্যাসল; ফাবিনহো, আল ইত্তিহাদ; আন্দ্রে সান্তোস, স্ট্রাসবার্গ; দানিলো, নটিংহ্যাম ফরেস্ট। ফরওয়ার্ডদের মধ্যে রয়েছেন এস্তেভাও, পালমেইরাস; লুইস হেনরিক, বোটাফোগো; ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদ; গাব্রিয়েল মার্টিনেল্লি, আর্সেনাল; মাথিউস কুনিয়া, উলভারহ্যাম্পটন; জোয়াও পেদ্রো, ব্রাইটন; রাফিনহা, বার্সেলোনা; নেইমার জুনিয়র, আল হিলাল এবং এনরিক, রিয়াল মাদ্রিদ। এই 26 জনের স্কোয়াড এখন মোটামুটি চূড়ান্ত, এবং যদি কেউ ইনজুরিতে না পড়ে কোনো পরিবর্তন হবে না। প্রিয় দর্শক, এবার প্রশ্নটা রইল, ব্রাজিল এই স্কোয়াড নিয়ে বিশ্বকাপ জিততে পারবে কিনা? নেইমার থাকুক বা না থাকুক, আনচেলত্তি এবং তার খেলোয়াড়রা মাঠে দারুণ পারফরমেন্স দেখাতে প্রস্তুত। তবে ফুটবল প্রেমীদের আগ্রহ, জল্পনা আর উত্তেজনা এতদিন ধরে যা তৈরি করেছে, তা এই বিশ্বকাপকে আরও স্মরণীয় করে তুলবে। আপনার মতামত কি? আপনি কি মনে করেন নেইমার স্কোয়াডে থাকলে ব্রাজিল জেতার সম্ভাবনা আরও বেড়ে যাবে? নিচে কমেন্টে জানান।